কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ জেনারেল অর্থাৎ পাস কোর্সের, তো তোমাদের ফার্স্ট সেমিস্টারে যাদের মেন সাবজেক্টে ইতিহাস রয়েছে অর্থাৎ সিসি ইতিহাস রয়েছে, তো এই ইতিহাসের লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছি। এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো, এখান থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো কি কি প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকেই সেগুলি দেখে নাও। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন রয়েছে, গৌরবময় বিপ্লবের কারণগুলি নির্ণয় করো, অথবা ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের পটভূমি আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, ইউরোপীয় শিল্পকলার উপর রেনেসাঁসের কী প্রভাব পড়েছিল, অথবা শিল্পকলার উপর রেনেসাঁস কী প্রভাব পড়েছিল। পরের প্রশ্ন আছে, রেনেসাঁস শিল্পকলার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল, অথবা রেনেসাঁস চিত্রধারার প্রধান বৈশিষ্ট্যগুলি নির্দেশ করো। পরের প্রশ্ন আছে, জার্মানিতে হিটলার কিভাবে ক্ষমতায় এসেছিলেন। তার পরের প্রশ্ন রয়েছে, গৌরবময় বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন রয়েছে, নেপোলিয়নকে বিপ্লবে ধ্বংসকারী মনে করা হয় কেন। পরের প্রশ্ন আছে, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কিভাবে নেপোলিয়নের পতনের কারণ হয়ে দাঁড়ায়। তার পরের প্রশ্ন রয়েছে, নেপোলিয়ন বোনাপার্টের শাসনতান্ত্রিক সংস্কারগুলি সংক্ষেপে আলোচনা করো। তার পরের প্রশ্ন রয়েছে, ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের সামাজিক অবস্থা কেমন ছিল। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লব সংগঠনের জন্য সোরস লুই ব্যক্তিগতভাবে কতটা দায়ী ছিলেন। পরের প্রশ্ন রয়েছে, মুসোলিনি কিভাবে ইতালিতে ক্ষমতায় এসেছিলেন। পরের প্রশ্ন রয়েছে, ইতালির ঐক্যের প্রদানে মার্সিনির নীতি কতটা বাস্তবসম্মত ছিল। জার্মানির বিসমার্কের ভূমিকা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন রয়েছে, ইতালিতে প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্যাসিবাদের বিকাশ কেমন হয়েছিল ব্যাখ্যা করো। পরের প্রশ্ন রয়েছে, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের উদ্ভব সম্পর্কে কি জানো, অথবা ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের উদ্ভবকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। পরের প্রশ্ন রয়েছে, 1870 থেকে 1914 সালের মধ্যবর্তী কালকে তুমি কেন সাম্রাজ্যবাদের যুগ বলবে। পরের প্রশ্ন রয়েছে, 1951 কিউবা সংকটের উৎস নির্ণয় করো। পরের প্রশ্ন রয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ইংল্যান্ড কতটা দায়ী ছিল। তার পরের প্রশ্ন রয়েছে, তুমি কি মনে করো যে দ্বিমেরু বিশ্বের প্রভাবেই ইউরোপের ঠান্ডা লড়াইয়ের উদ্ভব ঘটেছিল। তার পরের প্রশ্ন, ভিয়েতনাম যুদ্ধের কারণ আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণগুলি কী ছিল। পরের প্রশ্ন রয়েছে, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, তুমি কি এই বক্তব্যের সঙ্গে একমত যে সপ্তদশ শতকের ইউরোপের সংকটে ছিল। পরের প্রশ্ন রয়েছে, প্রথম বিশ্বযুদ্ধের পর যৌথ নিরাপদ ব্যবস্থা সফল হয়েছিল কি। এরপরে আর অল্প কয়েকটা প্রশ্ন রয়েছে, বাকি প্রশ্নগুলি আর আমি আলোচনা করছি না। বাকি প্রশ্নগুলি আলোচনা করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো অল্প কয়েকটা প্রশ্ন রয়েছে, তোমরা এই যে প্রশ্নগুলি আমি তোমাদেরকে দিয়েছি, দেখবে এই প্রশ্নগুলির মধ্যে তোমাদের অধিকাংশ প্রশ্নই পড়া হয়ে গেছে, আর যে প্রশ্নগুলি পড়া হয়নি তোমাদের পরীক্ষার এখনও অনেক দিনে বাকি রয়েছে। তো এই সময়ের মধ্যে তোমরা দিনে একটা বা দুটো করে যদি প্রশ্ন পড়ো, পরীক্ষার আগে সমস্ত প্রশ্নই শেষ হয়ে যাবে। চেষ্টা করবে দিনে দুটো করে প্রশ্ন পড়ে ফেলার, একবার করে শেষ হয়ে আরেকবার করে রিভাইজ দেওয়া হয়ে যাবে পরীক্ষার আগে, ঠিক আছে। এই প্রশ্নগুলি তোমরা পড়ে যাও, এখান থেকেই কমন পেয়ে যাবে। ওকে, তোমরা যে স্যার বা ম্যাডামের কাছে পড়ো, তারা যে প্রশ্নগুলি লিখিয়েছেন সেগুলির পাশাপাশি আমি যে প্রশ্নগুলি দিলাম এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাবে, কারণ বিগত সেমিস্টারগুলোতে কিন্তু তোমরা প্রত্যেকেই দেখেছো আমার সাজেশন থেকে হুবহু প্রশ্ন কমন এসছে, তাই এবারও তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও। এর পরবর্তী কোন সাবজেক্টে সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।